বিয়ে, সংসার, পরিবার এ এমন একটা জায়গা, একটা মানুষের সাথে বছরের পর বছর প্রেম করার পরেও আপনি বুঝতে পারবেন না সংসার জীবনে সেই মানুষটা ঠিক কেমন হবে। একই ছাদের নিচে থাকা মানুষটিকে তখন মনে হবে ভীষণ অচেনা অন্য এক মানুষ। একটি মানুষের সাথে বহু বছর প্রেম করার পর সংসার জীবনে এসে মনে হতে পারে মানুষটি আলাদা, মোটেও আপনার মনের মতো নয়। কিন্তু ইদানিং একটা জিনিস খুব চোখে পড়ছে। বিয়ের 10 বছর, 15 বছর বা 20 বছর পরে একজনের মনে হচ্ছে মানুষটি ঠিক না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, একটা মানুষকে চিনতে বা বুঝতে কেন এতগুলো বছর লাগছে? তার কারণ আমরা স্বার্থপর। এই 10-20 বছর ধরে আপনাদের যা যা নেবার ছিল বা পাবার ছিল সেগুলো হতে পারে শারীরিক, মানসিক বা কেরিয়ারের দিক থেকে। সব কিছু নেবার পর সেই মানুষটিকে যখন আপনি নিঃস্ব করে দিয়েছেন, আর কিছুর পাবার নেই, এবার আপনার দেবার পালা বা কিছু করার সময় এসেছে, ঠিক তখনই আপনার মনে হবে এই মানুষটির সাথে আর সংসার করা যাবে না। এই ধরনের অসুস্থ মানসিকতার মানুষদের জন্যে এই পৃথিবীতে কত সংসার ভেঙে যাচ্ছে। এমন কত পরিবার আছে যাদের ছোট ছোট বাচ্চা আছে, যারা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। ফলে পরবর্তীকালে এই বাচ্চাগুলো স্বার্থপর, অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। একবারও বাচ্চাদের কথা তখন আপনারা ভাবেন না। তখন মনে করেন আমি নিজে খুশি না, আমি বাচ্চাদের কি করে খুশি করে রাখবো। আমার বক্তব্য, একটা মানুষের সাথে যে আপনি বেশি দিন চলতে পারবেন না, এই কথাটা বুঝতে আপনাদের কেন এতগুলো বছর লেগে গেল? কারণ কি জানেন? আপনারা স্বার্থপর। যতক্ষণ আপনাদের প্রয়োজন ছিল ততক্ষণ সেই মানুষটিকে ব্যবহার করেছেন। যখন দেখলেন সেই মানুষটি নিঃস্ব, অসহায়, তখন আপনাদের অন্য নতুন কিছু ভালো লাগে। স্বার্থপরতার একটা লিমিট থাকা উচিত। তাই বলবো, বিবেকটাকে সচেতন করা উচিত প্রত্যেকের। এই বিবেকই কিন্তু অমানুষকে মানুষে পরিণত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, টাটা।